আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 10 আমাদের দেশ এই অধ্যায়ের অনুশীলনী সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা পড়া শুরু করি। আমরা প্রথমে অনুশীলনীতে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, চলে এলাম অধ্যায় 10-এর অনুশীলনীতে। পেজ নাম্বার হচ্ছে 94। প্রথমেই আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1. পঞ্চগড় বাংলাদেশের মানচিত্রের কোন দিকে অবস্থিত? সঠিক উত্তর হবে ক, সর্ব উত্তর। 2. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান সব দেশের মধ্যে কততম? সঠিক উত্তর হবে ঘ, অষ্টম। 3. কোনটি শিল্পজাত পণ্য? সঠিক উত্তর হবে ক, চিনি। নাম্বার খতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1. চা কে অর্থকরী ফসল বলা হয় কেন? 2. কয়েকটি কৃষিজাত পণ্যের নাম লিখি। 3. শিল্পজাত পণ্য বলতে কি বোঝায়? 4. মানব সম্পদ বলতে কি বোঝায়? তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। খ নং প্রশ্নের উত্তর। 1. চাকে অর্থকরী ফসল বলা হয় কেন? উত্তর, চা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা হয়, তাই চা অর্থকরী ফসল। নাম্বার 2. কয়েকটি ক্ষুদ্র কৃষিজাত পণ্যের নাম লিখি। উত্তর, কয়েকটি কৃষিজাত পণ্যের নাম হলো ধান, গম, ডাল, ভুট্টা, সরিষা ইত্যাদি। নাম্বার 3. শিল্পজাত পণ্য বলতে কি বোঝায়? উত্তর, শিল্প থেকে প্রাপ্ত পণ্যই শিল্পজাত পণ্য। নাম্বার 4. মানব সম্পদ বলতে কি বোঝায়? উত্তর, মানুষের নিজস্ব মেধা রয়েছে, যে মেধাকে কাজে লাগিয়ে একজন দক্ষ মানুষ হওয়া সম্ভব। যখন একটি মানুষ তার নিজস্ব ক্ষমতা ও মেধাকে কাজে লাগিয়ে দক্ষ হয়ে ওঠে, তখন তাদেরকে মানব সম্পদ বলা যাবে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 1. চাকে অর্থকরী ফসল বলা হয় কেন? উত্তর, চা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা হয়, তাই চা অর্থকরী ফসল। নাম্বার 2. কয়েকটি কৃষিজাত পণ্যের নাম লিখি। উত্তর, কয়েকটি কৃষিজাত পণ্যের নাম হলো ধান, গম, ডাল, ভুট্টা, সরিষা ইত্যাদি। নাম্বার 3. শিল্পজাত পণ্য বলতে কি বোঝায়? উত্তর, শিল্প থেকে প্রাপ্ত পণ্যই শিল্পজাত পণ্য। নাম্বার 4. মানব সম্পদ বলতে কি বোঝায়? উত্তর, মানুষের নিজস্ব মেধা রয়েছে, যে মেধাকে কাজে লাগিয়ে একজন মানুষ দক্ষ হওয়া সম্ভব। যখন একটি মানুষ তার নিজস্ব ক্ষমতা ও মেধাকে কাজে লাগিয়ে দক্ষ হয়ে ওঠে, তখন তাদেরকে মানব সম্পদ বলা যাবে। এখানে শেষ হয়ে গেল খ নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো। এখন গ নংয়ে যে বর্ণনামূলক প্রশ্ন আছে সেগুলো আগে আমরা চলো দেখে আসি। দেখো শিক্ষার্থীরা, খ নংয়ের পর গ নংয়ে আছে বর্ণনামূলক প্রশ্ন। 1. যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত কেন? 2. নিচের কৃষিজাত পণ্যগুলো খাদ্যশস্য, শাকসবজি ও প্রাণীজাত শিরোনামে পৃথক করি। এখানে কি কি শব্দ দেওয়া আছে? ধান, ডাল, দুধ, ডিম, মাখন, মাংস, গম, শসা, ভুট্টা, লাল শাক, গাজর, সিম, পালং শাক, সরিষা, ঢেঁড়স। এগুলোকে আমাদেরকে খাদ্যশস্য, শাকসবজি, প্রাণীজাত কোন শিরোনামের সাথে যাবে সেটা আমাদেরকে শ্রেণী করে বা ছক করে লিখে দেখাতে বলেছে। তাহলে চলো আমরা এই দুইটা প্রশ্নের উত্তর দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, গ নং প্রশ্নের উত্তর। 1. যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত কেন? উত্তর, মানুষ সম্পদ ব্যবহারের পাশাপাশি নিজেও সম্পদ হয়ে উঠতে পারে, কারণ তার কাজ করার ক্ষমতা ও মেধা রয়েছে। বৈজ্ঞানিকের একটি আবিষ্কার অনেক বড় সম্পদ, যেমন টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন ইত্যাদি। একজন দক্ষ কর্মী একজন অদক্ষ কর্মীর চেয়ে অনেক ভালোভাবে কোনো কাজ করতে পারে। শিক্ষিত জনগণ দেশে বিদেশে বিভিন্ন পেশায় কাজ করতে পারেন। শিক্ষিত দক্ষ মানুষ হচ্ছে মানব সম্পদ। তাই দেখা যায় যে দেশের মানব সম্পদে উন্নত যে দেশ মানব সম্পদে উন্নত সে দেশ উন্নত। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 1. যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত কেন? উত্তর, মানুষ সম্পদ ব্যবহারের পাশাপাশি নিজেও সম্পদ হয়ে উঠতে পারে, কারণ তার কাজ করার ক্ষমতা ও মেধা রয়েছে। বৈজ্ঞানিকের একটি আবিষ্কার অনেক বড় সম্পদ, যেমন টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন ইত্যাদি। একজন দক্ষ কর্মী একজন অদক্ষ কর্মীর চেয়ে অনেক ভালোভাবে কোনো কাজ করতে পারে। শিক্ষিত জনগণ দেশে বিদেশে বিভিন্ন পেশায় কাজ করতে পারেন। শিক্ষিত দক্ষ মানুষ হচ্ছে মানব সম্পদ। তাই দেখা যায় যে দেশ মানব সম্পদে উন্নত সে দেশ তত উন্নত।
প্রশ্ন নাম্বার 2, নিচের কৃষিজাত পণ্যগুলোকে খাদ্যশস্য, শাকসবজি ও প্রাণীজাত শিরোনামে পৃথক করি। এখানে যে শব্দগুলো আছে সেগুলোকে আমরা এখন পৃথক করব। উত্তর, নিচে কৃষিজাত পণ্যগুলোকে খাদ্যশস্য, শাকসবজি ও প্রাণীজাত শিরোনামে শ্রেণীকরণ করা হলো। দেখো এখানে আমি শ্রেণীকরণ করেছি ছক করে। প্রথমে কি আছে? খাদ্যশস্য, তারপর শাকসবজি, তারপর প্রাণীজাত। খাদ্যশস্যের ওইখানে কি কি ছিল? ধান, ডাল, গম, ভুট্টা, সরিষা। শাকসবজি ছিল শসা, লাল শাক, গাজর, সিম, পালং শাক, ঢেঁড়স। প্রাণীজাতে ছিল দুধ, ডিম, মাখন, মাংস। এখানে এই বর্ণনামূলক প্রশ্ন দুটি শেষ হয়ে গেল। দেখো শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে অধ্যায় 10-এর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখালাম। তোমরা সকলেই বাসায় ভালো করে পড়ে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে অবশ্যই না দেখে লিখবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই তোমরা সিরিয়ালি ক্লাসগুলো পেয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।